পুরো পৃথিবীর মধ্যে প্রতিটা জিনিস ইসলাম থেকে নেয়া, আল্লাহর কাছ থেকে নেয়া, সৃষ্টির কাছ থেকে নেয়ার পরে আমরা ইসলামটা অ্যাভয়েড করে চলি। তো পহেলা বৈশাখ এটা বাংলায়, আর ইংলিশে কি জানুয়ারি ফেব্রুয়ারি এই হিসাবটা করি। তো এই 12টি মাস শুধু এই গণনার মধ্যে সীমাবদ্ধ নয়। যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে, আসমান জমিন বায়ু ইত্যাদি যেদিন থেকে সৃষ্টি হয়েছে, সেই দিন থেকেই এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গণনার হিসাব হচ্ছে 12টি মাস। কয়টি মাস? দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাবের যে মাস, সে মাসটি হচ্ছে 12টি। কয়টি? 12 শাহরা মানে হচ্ছে 12। তার মানে পৃথিবী যেদিন থেকে শুরু হলো সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা কি হয়েছে? শুরু হয়েছে। তো এই আরবি থেকে আমরা ইংলিশ, এরপর হচ্ছে কি বাংলা, এটাকে আমরা কি করছি? কনভার্ট করেছি। তো আমরা যে আরবি যে হিসাবটা করি 1448 নতুন আরবি সনের হিসাব, তো এটা 14 থেকে 1400 বছর আগ থেকে কিভাবে শুরু হলো এই ইতিহাসটা জানা দরকার আছে না নাই? আছে। পৃথিবীর শুরু থেকে কিন্তু এই হিসাবটা আছে। আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে তার সন্তানরা বিভিন্ন জিনিসকে হিসাব করে, বিভিন্ন ক্ষণকে হিসাব করে এই মাস গণনা করত। হতে 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 অনেক দিন পর্যন্ত এটা চলে আসে। তারপর আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে নতুন করে সাল গণনা শুরু হয়। এভাবে অনেকবার এই সাল গণনা করা শুরু হয়েছিল এবং ধীরে ধীরে সেটা কী হয়েছিল? বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যে হিসাবটা করি 1448, এটা কোত্থেকে এলো এটা আমাদের জানা দরকার আছে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু শাসক ছিলেন, জানেন? একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান। একটা ওমর যদি শুধু এই পৃথিবীর কোনো একটি দেশে তার নিয়মকানুন বাস্তবায়ন করে, দেখবেন যে পুরো বিশ্ব এমনি থমকে যাবে। কিন্তু আমাদের সে সাহস, ওই উদ্দীপনাটা আমাদের ভিতরে নেই। আমরা হলাম ভীতু মুসলিম, ভীতু। সবাই বাহিরা দেশকে, বহিরাগত নিয়মকানুনকে ভয় করে চলি। ইউএসকে সবাই গণে না, কিন্তু ইউএসের মতো হতে গেলে যে আমাদের অনেক প্ল্যান পরিকল্পনা নিতে হয়। প্রেসে, অনলাইনে, শিক্ষায়, চিকিৎসায়, বাসস্থানে, প্রতিটা জায়গায় যে আমাদের এই নতুন সংযোজন, বিয়োজন, সংমিশ্রণ, এই প্রচেষ্টা আমাদের ভিতরে নেই। তো একটা ওমর যদি কোনো একটা দেশ শাসন করে, তো সে এই অনলাইনের মাধ্যমে পুরো বিশ্বকে সে তাক লাগাই দিতে পারবে। তো সে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মচারীকে নিয়োজিত করেছিলেন। তো সেখানে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন একটি জায়গায়। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে একটা চিঠি চলে গেল ওনার কাছে। সে সময় কি আর হোয়াটসঅ্যাপ ছিল নাকি? ইমেইল ছিল, মেসেঞ্জার, ইমো কিছুই ছিল নাকি? বলেন, কিছুই ছিল না। কি ছিল? চিঠি। চিঠির একটা আগ্রহ আছে। চিঠি পাঠাইলেন, অনেক দিন পর তার কাছে গেল, চিঠিটা সামনে রেখেছে, এখনও খোলে নাই। খুলে যে পড়বে একটা আগ্রহ, অধীর আগ্রহ এটাকে বলে। আবার সে রিপ্লাই দিল চিঠির মাধ্যমে, এটা আগ্রহ অনেক না? আগ্রহ বেশি। তো ওনার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছে, বিভিন্ন কাজের কর্মসূচি দিয়ে বিভিন্ন আর্টিকেলস সেখানে লিখে পাঠাই দিল। তো ওখানেই লেখা ছিল শাবান মাস। কি মাস? ওই 12টি মাসের একটি মাস। তো উনি শাবান মাস লেখা ছিল সেখানে, তো সাল লেখা ছিল না। এই শাবান মাস কি এই চলতি বছরের নাকি আগের বছরের নাকি পরের বছরের, এটা উনি ডিসাইড করতে পারলেন না। আর পারবেই বা কীভাবে? একটা চিঠি পাঠালে অনেক দিন লেগে যেত না সেখানে? তো এখন এই গত যে শাবান মাস চলে গেলো সেটা নাকি যেটা চলতেছে সেটা নাকি সামনে যেটা আছে সেটা, তো এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন উনি। তখন ওনারা কয়েকজন প্রাক্তন সাহাবী মিলে, বয়োজ্যেষ্ঠ সাহাবী মিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছেন যে, আমিরুল মুমিনিন, আমরা দেখি যে প্রতিটা দেশে, প্রতিটা জায়গায় অমুসলিমদের, বেধর্মীদের বিভিন্ন সাল গণনার অনেক সিস্টেম থাকে, তাদের ক্যালেন্ডার থাকে বা তাদের একটা হিসাব থাকে। তো আমাদের তো নির্দিষ্ট কোনো হিসাব নেই। তো এমন কি করা যায় না যে
নির্দিষ্ট আমাদেরও কিছু সাল গণনা থাকুক, যেগুলো তারিখ ক্ষণ হিসাব করে আমরা বিভিন্ন কাজকর্ম সুচারুরূপে পরিচালনা করতে পারি। তখন ওনারা বেশ কয়েকজন মিলে সিদ্ধান্তে বসলেন। ওয়াশাউর হুম ফিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে প্রতিটা কাজে তোমরা মশওয়ারা করো, মানে কি পরামর্শ করো। পরামর্শ করতে হয়, জানেন এই পরিবারগুলোতে এত সমস্যা না কেন, পরামর্শ নেই। হুট করে একটা কাজ করে বসলেন, স্ত্রীও জানে না, সন্তানও জানে না, কেউ জানে না, বাড়ির লোক ঠিকই জানে, হয় কি হয় না বলেন। সমাজের মানে সকলকে মিলিয়ে কাজ করাই হলো আমাদের দায়িত্ব। তো আপনি কাউকেই না বলে এমনি একটা কাজ করলেন, তো দ্বিধাদ্বন্দ্বে মানুষ ভোগে না, সমস্যা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ কথা বলেছেন। সে আয়াত থেকে ওনারা শিক্ষা নিয়ে পরামর্শ করলেন যে কী করা যায়। বসেন, 10 জন 10 কথা বললেও 10টা কথার মধ্য থেকে একটি কথা তো সকল অ্যাকসেপ্ট করবে না, সকলেই করবে। তো এখন বিভিন্ন সাহাবী বিভিন্নটা বলল যে ঠিক আছে আমরা নেব, তবে কোত্থেকে এটা গণনা করব। আল্লাহ রাসূলের মৃত্যু থেকে নাকি জন্ম থেকে না কোনো সময় থেকে। তো বিভিন্ন সাহাবী বিভিন্নটা বললেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূলের মৃত্যু থেকে এই সালটা আমরা গণনা করা শুরু করে দিই। অনেকেই বলল না, মৃত্যুটা যেহেতু আসলে কষ্টের একটা বিষয়, অভিমানের একটা বিষয়, মন খারাপের একটা বিষয়, সুতরাং এটাকে আমরা হিসাব করবো না, অন্য একটা হিসাব। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল যেই বছরে হিজরত করতেন সেখান থেকে আমরা গণনা শুরু করি। এরপর তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন যে যেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন সেই সাল থেকেই আমরা গণনা করে শুরু করে দিই। তো অনেকভাবে অনেকটা মত আসলো, সর্বশেষে গিয়ে সকলের মতামতের ভিত্তিতে যে মতটি সকলের মধ্যে টিকে গেল, সেই মতটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হিজরত করেন ওই দিন থেকেই আমাদের সাল গণনা শুরু হয়, হতে হতে আজকে 1448 পর্যন্ত এসেছে, আলহামদুলিল্লাহ।